শুরু হয়ে গেছে নেতানিয়াহুর কান্নাকাটি। তুমুল বিক্ষোভের মুখে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার জানাবো বিস্তারিত, তবে তার আগে অনুরোধ করব আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুরু হয়ে গেছে নেতানিয়াহুর কান্নাকাটি। আলহামদুলিল্লাহ, এবার নিজের পায়ে কুড়াল মারল ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার নৃশংস সেনাবাহিনী আইডিএফ। ইতিহাসের সর্বোচ্চ বিক্ষোভ ও চাপের মুখে পড়ে নিজের ভুলের জন্য সমগ্র ইহুদি ইসরায়েলদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন কট্টরপন্থী নেতানিয়াহু। ঘটনার সূত্রপাত ঘটে গত শনিবার, যখন নেতানিয়াহুর নির্দেশনায় দক্ষিণ গাজায় রাফা এলাকাতে নিজেদের বিমান হামলায় সুড়ঙ্গের মধ্যেই নিহত হয় হামাসের হাতে জিম্মি হয়ে থাকা 6 জন ইসরায়েলি। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। 6 জিম্মির নিহতের ঘটনায় সম্পূর্ণ ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর বিক্ষোভ। গত সোমবার দেশটির প্রধান শহরগুলোতে ব্যাপক পরিসরে ধর্মঘট পালন করা হয়। এই ধর্মঘটে ইসরায়েলি রাজধানীর তেল আবিব সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরগুলো অচল হয়ে পড়ে। ইসরায়েলের সাধারণ জনগণ এতদিনে ইসরায়েল জুড়ে চলা হামাস, হিজবুল্লাহ, হুতি ও ইরানের করা হামলা থেকে হওয়া জনসাধারণের ক্ষয়ক্ষতির জন্য একমাত্র নেতানিয়াহুকেই দোষারোপ করছেন। তাদের মতে, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি ও মারা যাওয়ার ব্যর্থতার দায়ভার একমাত্র নেতানিয়াহুর। আর এই ব্যর্থতার কারণেই তুমুল বিক্ষোভের মুখে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চান নেতানিয়াহু। পরবর্তীতে দেশ ও দেশের বাইরের সকল প্রকার নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।